নমস্কার, আমি অমিত। আর আপনারা দেখছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ। গত শেষ দিন যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আমি ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত যে তথ্য দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আগামী 28 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে সেখানে ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত যে তথ্য আসবে সেটা আপনাদের সামনে নিয়ে আসব। এবং সেখানে আমি এও বলেছিলাম যে যে গুরুত্বপূর্ণ 3টি নথির কথা আমি বারবার বলছিলাম, যে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এই নথিগুলোকে বিহারে কোনো রকম প্রামাণ্য নথি হিসাবে গণ্য করা হয়নি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার। আজ খুব সামান্য সময়ে সুপ্রিম কোর্টের যে শুনানি হলো সেই শুনানিতে কিন্তু বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই বিহারের যে এসআইআর চলছে সেইটা নিয়ে যে মামলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের, তার শুনানি হয়। এবং তার শুনানিতে একটা বিষয় নিয়ে কিন্তু বেশ দুই পক্ষেই একটা যুদ্ধ চলে। সেখানে কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমি আমার শেষ ভিডিওতে বলেছিলাম যে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল যে আধার, ভোটার এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গণ্য করা যাবে না। আজকে মোটামুটি সেই কথাটাই কমিশনের আইনজীবী রাখলেন বিচারপতিদের সামনে। তো বিচারপতিরা তখন কি বললেন? বিচারপতিরা তখন পরিষ্কার একটা কথা বলেছেন যে সারা দেশ জুড়ে সমস্ত জনগণের কাছে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডটা অতি সহজলভ্য একটা নথি, যেটা প্রত্যেকের কাছেই থাকে এবং বিভিন্ন সরকারি কাজকর্ম করতে গেলে এই 3টে ডকুমেন্টসকেই আমরা প্রথমে দেখাই। তো কেন সেগুলোকে রাখা যাবে না? তো তখন কমিশন তার উত্তরে বলেন যে এগুলোকে প্রচুর পরিমাণে এগুলোর ডুপ্লিকেট বেরোচ্ছে, এগুলোর অনেক জাল তৈরি করছে আধার কার্ড অনেকেই, রেশন কার্ড তো প্রচুর জাল আছে ভারতবর্ষ জুড়ে। তো সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেন যে আপনারা যে 11টি নথির কথা বলেছেন, এই 3টি নথি ছাড়াও হতে পারে তো যে সেগুলোও জাল তৈরি করার প্রবণতা তৈরি হবে। এবার এতদিন এই 3টে নথি ছিল প্রয়োজনীয় নথি, তাই জন্য এগুলোকে জাল করা হতো, কিন্তু বর্তমানে যেগুলো আপনারা চাইছেন সেগুলো তো জাল করার প্রবণতা তৈরি হতে পারে। সুতরাং এই যুক্তিটা নির্ভরযোগ্য কোনো যুক্তি নয় যে যুক্তির দিয়ে আপনারা এই 3টে নথিকে আটকাতে চাইছেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল যখন বলেন যে এই মামলায় যে মামলাটা করা হয়েছে, অর্থাৎ বিহারে যে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা 1 আগস্টের খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, এটাকে স্থগিত করার জন্য আবেদন করেন এবং বারবার চাপাচাপি করতে থাকেন। সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কিন্তু সেই কথাকে গুরুত্ব দেয়নি। তারা কিন্তু বলেছেন যে খসড়া তালিকা বিহারে প্রকাশ পাবে এবং পরবর্তীতে যে সমস্ত রাজ্যগুলোতে আসছে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই এখন সময়ের অপেক্ষা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যেও এই এসআইআর শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে তার ভবিষ্যৎ কী হবে সেইখানে কিন্তু একটা কথা পরিষ্কার বলা হয়েছে যে এই 3টেকে প্রামাণ্য নথি হিসাবে এই 3টে তথ্য অর্থাৎ আধার, ভোটার এবং রেশন কার্ডকে মান্যতা দেওয়া হোক। কখনোই সুপ্রিম কোর্ট বলেননি, যে কোনো আদেশ দেননি, কিন্তু তারা একটা সাজেশন দিয়েছেন যে এটাকে করা হোক। এবার কমিশন ব্যাপারটা ভেবে দেখুক। এক্ষেত্রে আর একটা কথা বলেছেন বিচারপতি, যে যদি দেখা যায় যে এই প্রক্রিয়াতে কোনো রকম দুর্নীতি হচ্ছে এবং অনেক অনেক মানুষ বাদ পড়ছেন ভোটার কার্ড ভেরিফিকেশানে, তো সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ভালোভাবে নেবে না। সেক্ষেত্রে প্রয়োজনে সম্পূর্ণ তালিকাও বাতিল করে দেওয়ার কথা তারা বলেছেন। সুতরাং আজকের এই যে সামান্য সময়, যে সময়ের আলোচনা হলো, এই সময়টা আরও দীর্ঘায়িত হতে পারতো, কিন্তু হলো না। তার কারণ বিচারপতি সূর্যকান্তের একটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল আজকে। তো সেই মিটিংটির জন্য তিনি আজকে চলে যেতে বাধ্য হন। তো আগামীকাল মঙ্গলবার সকাল 10:30 থেকে এই শুনানিটা আবার শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আজকে যতটুকু হয়েছে সেই শুনানিতে কিন্তু একটা আশার আলো বিরোধী পক্ষ, যারা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা মামলা করেছেন, তারা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য হতে পারে যে আধার, ভোটার এবং রেশন কার্ড একমাত্র প্রামাণ্য নথি না হলেও এগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি বলে রাখি যে আজকে সংসদে তুমুল হইহট্টগোল হয়েছে এই বিষয়টা নিয়ে, যেখানে স্বয়ং সোনিয়া গান্ধী সহ সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা যারা আজকে সংসদে ছিলেন তারা মুহুর্মুহুর এটা নিয়ে আলোচনা চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে এই মুহূর্তে আজকে কোনো আলোচনায় যায়নি।
আবার ঠিক একই দিনে দেখা যাচ্ছে যে গত শুক্রবারের কথা বলছি, গত 26 তারিখ 26শে জুলাই আমাদের কলকাতাতে নজরুল মঞ্চে একটা বৃহৎ আকারের একটা ট্রেনিং প্রোগ্রাম সংগঠিত হয়ে গেল, যেখানে প্রেসিডেন্সি ডিভিশন থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম হলো, যেখানে পার্টিসিপেন্ট ছিলেন AERO, সুপারভাইজার এবং BLO। এদের নিয়ে একটা বড় পরিমাণ একটা ট্রেনিং হলো, যেখানে হাওড়া, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে সমস্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবেন তাদের কিছু অংশকে নিয়ে একটা কম্প্যাক্ট ট্রেনিং সারাদিন করানো হলো, যে কিভাবে আগামী দিনে SIRটা করতে হবে। তো বুঝতেই পাচ্ছেন যে একটা SIRের একটা দামামা বেজে গেছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। একেবারে আগামী সপ্তাহে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহের দিকেই SIR শুরু হতে চলেছে। তো এই আবহে আবার আগামীকাল সকালে 10:30 থেকে একটা শুনানি রয়েছে। কি উত্তর আসে সুপ্রিম কোর্টের দিক থেকে সেটার দিকে আমরা প্রত্যেকেই নজর রাখছি। এবং পাশাপাশি আমি আপনাদের আগেও বলেছিলাম, এখনও বলছি, যে 11টি নথি আমি আমার শেষ ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে এই জিনিসগুলো আপনারা প্রস্তুত রাখবেন, সেগুলো তো রাখবেনই। আবারও বলছি, SIRে 2002 সালের ভোটার লিস্ট, যেটা বারবার 2002 সালের ভোটার লিস্টের কথা বলেছিলাম, যে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা নিশ্চিন্তে থাকুন। তো সেই ভোটার লিস্ট কিন্তু গতকাল থেকে কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে। 11টি জেলার ভোটার তালিকার, বিভিন্ন বিধানসভার ভোটার তালিকার ইতিমধ্যেই চলে এসছে। ধাপে ধাপে সমস্ত 2002 সালের ভোটার তালিকাই প্রকাশ করা হচ্ছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোটার তালিকাগুলোও কিন্তু ধাপে ধাপে নেমে যাচ্ছে। সুতরাং যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকছে তাদের কোনো নথি দেখাতে হবে না। আপনারা বিভিন্ন ভিডিও, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা ইতিমধ্যেই জেনে গেছেন। এবং এও বলে রাখি, পাশাপাশি দেখা যাচ্ছে যে কারোর বাবা মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রেও কিন্তু অন্য নথি দেখানোর প্রয়োজনীয়তা সেইভাবে নেই। সেক্ষেত্রে এই আধার কার্ড বা এপিক কার্ড, যেগুলো 2002 সালের পরে তৈরি হয়েছে, সেগুলো, তার সঙ্গে জন্মের প্রমাণপত্র বা ওই 11টি নথি যে কোনো একটি দেখালেই হয়ে যাবে। তো এ সম্পর্কিত আমি আমার পরবর্তী একটা ভিডিও আনতে চলেছি, যেখানে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব আগামীকালকের শুনানির পরে, যে আমাদের ক্ষেত্রে এনরোলমেন্ট ফর্মটা ঠিক কেমন হচ্ছে এবং সেখানে কি কি নথি দিতে হচ্ছে। সেইভাবে আপনারা প্রস্তুতি নিন। এরপরে যদি আপনাদের আজকের এই পর্ব নিয়ে কিছু বক্তব্য থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আসুন, কমেন্ট বক্সে লিখুন। আমরা সবসময়ের জন্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকছি। এবং এরপরে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলের মাধ্যমে শুধু ভোটার ভেরিফিকেশান বা এই সংক্রান্ত নয়, যে কোনো সরকারি প্রকল্প, যেগুলো নিত্য নতুন সরকারি প্রকল্প আসছে বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত ভিডিও আমরা বানিয়ে থাকি। সুতরাং আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে বিভিন্ন রকম ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ।